চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর। এক মাস আগেও যা ছিল এক দুর্ভেদ্য দুর্গ, যে দুর্গে ঢুকতে প্রশাসনের লাগতো বিশেষ পরিচয়পত্র, আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বরণ করতে হতো ককটেল আর গুলিতে। সেই ভয়ঙ্কর জনপদ এখন পুরোপুরি প্রশাসনের নিয়ন্ত্রণে। থমকে থাকা সরকারি প্রকল্পগুলো নিয়ে নতুন করে শুরু হয়েছে তোড়জোড়। এক মাস আগেও যেখানে ছিল অস্ত্রের ঝনঝনানি আর পাহাড় খেকোদের একচ্ছত্র আধিপত্য, যে জনপদে ঢুকতে প্রশাসনের লাগত বিশেষ অনুমতি, সেই জঙ্গল সলিমপুর এখন বদলে যাওয়া এক জনপদের নাম। সীতাকুণ্ডের এই দুর্গম পাহাড়ি এলাকায় এখন ভয়ের বদলে ফিরছে জনজীবনের স্বাভাবিক ছন্দ। 2 দশক ধরে 3100 একরের এই খাস জমি ছিল অপরাধীদের অভয়ারণ্য। রাজনৈতিক ছত্রছায়ায় এখানে চলত হাজার কোটি টাকার প্লট বাণিজ্য। কিন্তু গত 2রা মার্চের যৌথ অভিযান পাল্টে দিয়েছে পুরো দৃশ্যপট। সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও বিজিবির পরিকল্পিত সেই অভিযানে কোনো রক্তপাত ছাড়াই প্রথমবারের মতো পুরোপুরি প্রশাসনের নিয়ন্ত্রণে আসে এলাকাটি। আমরা তো চাই না এখানে কোনো রাহাজানি কোনো কিছু হোক। আমরা তো চাই আমাদের যে আমরা যে একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে এখানে আমরা বসবাস করতেছি, আমরা ওটাই চাইতেছি। আমরা চাই যেন আমরা ওইভাবেই এখানে বন্দোবস্ত চাই, আমরা যেন সুন্দরভাবে থাকতে পারি। জঙ্গল সলিমপুরের ভেতরে এখন স্থাপন করা হয়েছে পুলিশের 2টি অস্থায়ী ক্যাম্প। মোতায়েন রয়েছে প্রায় 350 সদস্য। চিহ্নিত সন্ত্রাসীরা গা ঢাকা দিলেও জনমনে আস্থা ফেরাতে দিনরাত চলছে টহল। আমরা যে ক্যাম্প স্থাপন করলাম আর এই জঙ্গল সলিমপুরে যে পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে, এটাকে বজায় রাখার জন্য অবশ্যই প্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে রোড কমিউনিকেশন দ্রুত চালু করতে হবে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। 5 আগস্টের আগে এই সলিমপুর ও আলীনগরের নিয়ন্ত্রণে ছিল একটি পক্ষ। পট পরিবর্তনের পর নিয়ন্ত্রণে নেয় সন্ত্রাসী ইয়াসিন। তাদের পেছনে রাজনৈতিক ছত্রছায়ার অভিযোগ থাকলেও পুলিশ বলছে অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। এই যে জঙ্গল সলিমপুরে যারা এতদিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল এবং এই জঙ্গল সলিমপুরে সাধারণ মানুষকে জিম্মি করে তাদের বিভিন্ন অপকর্ম সাধন করেছিল, যে দলেরই হোক তাদেরকে আইনের আওতায় আসতে হবে। এখানে প্রায় 30টি পাহাড় ধাপে ধাপে কেটে তৈরি করা হয়েছে 26,000-এরও বেশি প্লট। প্রশাসনের লক্ষ্য বেদখল হওয়া ভূমি উদ্ধার করে সরকারের মহাপরিকল্পনা বাস্তবায়ন করা। কেন্দ্রীয় কারাগার 2, নভ্য থিয়েটার ও আইটি পার্ক সহ অন্তত 11টি বড় প্রকল্প এখন আলোর মুখ দেখার অপেক্ষায়। আমাদের এখন সেখানে প্রকল্পগুলো বাস্তবায়ন করতে কোনো সমস্যা পেতে হবে না। ফলে সেগুলো এখন ক্রমান্বয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে আমরা অলরেডি যোগাযোগ করা শুরু করেছি, তাদের মাধ্যমে এই জিনিসগুলো বাস্তবায়িত হবে। বছরের পর বছর যে জঙ্গল সলিমপুর ছিল রাষ্ট্রের ভেতর আরেকটি রাষ্ট্র, সেখানে এখন দৃশ্যমানভাবে প্রশাসনের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে। পাহাড়ের প্রকৃতি রক্ষা আর ছিন্নমূল পরিবারের পুনর্বাসন এখন প্রশাসনের সামনে বড় পরীক্ষা। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।